ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে আনুষ্ঠানিক কার্যসূচির চেয়ে রাজনৈতিক অঙ্গনে এখন বেশি আলোচনায় সংরক্ষিত নারী আসন বণ্টন। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এই ইস্যুতে কৌশলগত প্রস্তুতি নিচ্ছে। তবে জামায়াতের সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবে সে বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন জামায়াত নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট হওয়া ২৯৬টি আসনের মধ্যে বিএনপি ২১১টি, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফতে মজলিস ২টি, খেলাফতে মজলিস ১টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি, গণ অধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ১টি ও গণসংহতি আন্দোলন ১টি। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন। নিয়ম অনুযায়ী সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে ৬ জন নির্বাচিত সংসদ সদস্য থাকা প্রয়োজন। গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৫টি এবং জামায়াত জোট পেতে পারে ১৩টি আসন। প্রকাশ্যে দৌড়ঝাঁপ বা লবিং না থাকলেও সংরক্ষিত নারী আসনের এমপি পদের জন্য প্রধান বিরোধী দল জামায়াতের ২ ডজনের বেশি নারী নেত্রী আলোচনায় এসেছেন। দলটির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সংরক্ষিত আসনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবীদের মধ্য থেকে প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। আলোচনার শীর্ষে থাকা নামগুলো হলো কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, আইন ও মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি আইনজীবী সাবিকুন নাহার, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, মহিলা বিভাগের সদস্য ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মার্দিয়া মমতাজ। আলোচনায় রয়েছেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত করতে ভিন্ন ধর্মাবলম্বী একজন নারী। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই চলমান রয়েছে। সেক্ষেত্রে নারী আসন বণ্টন নিয়ে জামায়াতের দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে কারা সংসদে প্রতিনিধিত্ব করবে। প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন সরকারি দল বিরোধী দলের মধ্যেই আসবে। তো সেই জায়গায় আমরা প্রাপ্ত আসনের ভিত্তিতে এখানে আমাদের আসন সংরক্ষিত আসন পাওয়া যাবে। সেখানে দলীয় ফোরামে বসেই সিদ্ধান্ত নিয়ে এগুলো নির্ধারণ করা হবে, কারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে এবং দলের বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করে সেগুলো প্রেক্ষিতেই তখন ঠিক হবে কারা যাবে। পরিবর্তিত পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াতে ইসলামী ১১টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে, যা দলটির ইতিহাসে রেকর্ড। এর আগে ১৯৯১ সালে পঞ্চম সংসদে দলটির সংরক্ষিত আসন ছিল মাত্র ২টি। ২০০১ সালে অষ্টম সংসদে সংরক্ষিত আসন সংখ্যা পায় ৪টি এবং ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদে তা বেড়ে দাঁড়াচ্ছে সর্বোচ্চ ১১টি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন যত এগিয়ে আসছে, সংরক্ষিত নারী আসন বণ্টন ততই হয়ে উঠছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। এখন দেখার বিষয় দলীয় ফোরামের চূড়ান্ত সিদ্ধান্তে কারা উঠছেন সংসদের সংরক্ষিত নারী আসনে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।